আসেন আমার নবী পাকের মিলাদের দিকে যাই। আমার নবী পাক 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। কাদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ পাক তাকিদ দিয়ে বলছেন, কাদ অর্থাৎ তাকিদ দিচ্ছেন, অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে জমিনে আমি নূর পাঠিয়েছি। এই নূরকে তুমি আমি তর্ক করে ঝগড়া না করে আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জিজ্ঞাসা করি, তিনি বলতে লেগেছেন এই নূর ইয়ানি মুহাম্মদ রাসূল। এই নূর ইশারা আল্লাহ আমার নবী পাকের কথা বলেছে। ওয়া কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য কোরআন শরীফ কিতাব হিসাবে পাঠিয়েছে। যেমন অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে চলা যায় না, অন্ধকারে পড়া যায় না, অন্ধকারে দেখা বোঝা যায় না, ঠিক কোরআন অনুযায়ী চলতে গেলে, কোরআনকে পড়তে গেলে, কোরআনকে জানতে গেলে, বুঝতে গেলে এই নূর ছাড়া ওই কোরআনকে কখনো পড়তে বুঝতে পারবেন না। তাই আল্লাহ বললেন, কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি নূর পাঠিয়েছি এবং প্রকাশ্য কিতাব পাঠিয়েছি। এই প্রকাশ্য কিতাবটাকে জানতে বুঝতে দেখতে গেলে এই নূর দ্বারা তোমায় জানতে হবে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাককে যদি চিনতে চাও তোমরা শুনে রেখে দাও, আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। অর্থাৎ নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। কথা বুঝতে পারছেন? সেই নবীকে ধরো, তবে তো কোরআনের হাকিকাত বুঝবে। সামান্য বিশ্ববিদ্যালয়ের ইংলিশ লেকচারারের ভাষা হাই স্কুলের ইংলিশের লেকচারার বুঝতে পারে না। দুটোই মানুষ, দুটোই ইংলিশে অনার্স করেছে। তাহলে আল্লাহর ভাষা আমি তুমি বুঝি কি করে? এর জন্য আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। তিনি কোরআন আমাদেরকে প্র্যাকটিক্যাল খুলে 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 দেখিয়েছে। নবী হলেন সাহেবে কোরআন। কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন, আমরা খুশি বানাবো না বানাবো না? আনন্দ করব না করব না? কোরআন এসেছে কোন মাসে? কোরআন এসেছে কোন মাসে? রমজান শরীফের মাসে, তাই তো নাকি? রমজান শরীফের দাম আছে না নাই? রমজানে একটা দিন আছে কদরের রাত। কি রাত? কদর। এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের ইবাদতের নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খুশির কথা না খারাপ কথা? খুশির কথা। কেন? ওই রাত্রিরে কোরআন এসেছে, ওই রাত্রিরে ফেরেশতা আসে। তো ফেরেশতা আসার রাত, কোরআন আসার রাতের যদি গুরুত্ব এত হয়, এক রাত্রি 1000 মাসের ইবাদত। ফেরেশতাদেরও নেতা কোরআন যার জন্য পেয়েছি সাহেবে কোরআন, তিনি যে রাত্রিরে এসেছে সেই রবিউল আউয়ালের গুরুত্ব কত? কথা কিছু মাথায় ঢুকছে? এগুলো বুঝতে হবে উম্মতে মুহাম্মাদি। পুরো পৃথিবী চাইছে আমাদেরকে আমাদের নেতার থেকে সরিয়ে দেবে। আর নেতা যদি সরে যায় আমরা সব শেষ। আমার হুজুরের সঙ্গে জড়ো। আসেন আমার নবী পাকের মিলাদের সময় কি কি ঘটনা ঘটেছিল সংক্ষেপ তারিখে হাদিস আপনাদের কাছে একটু শোনায়। কারণ আমার নবী পাকের মিলাদের আলোচনা করা অর্থাৎ আমার নবী পাকের আগমনের আলোচনা করা, এই আলোচনা করাটা আমার আল্লাহ পাকের কোরআনে আল্লাহ আলোচনা করেছে। এটা আমার আল্লাহ পাকেরও পছন্দ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে সমস্ত নবী আলাইহিস সালামের রূহকে এক জায়গায় করেছে। সেই দাওয়াতে অন্য কোন ব্যক্তিদের রূহ নাই, ওই দাওয়াতে শুধু নবীদের রূহ রয়েছে। অর্থাৎ সব
থেকে টপ ভিআইপিদের দাওয়াত, নবীদের রূহ রয়েছে। আল্লাহ পাক নবীদের রূহকে খেতাব করে বলতে লেগেছে, এ আমার নবীদের রূহরা, আমি তোমাদেরকে কিতাব দেবো, হিকমা দেবো, জ্ঞান দেবো, আমি তোমাদেরকে বড় সম্মানিত করব, মাকামওয়ালা করব। তবে আমি তোমাদের কাছে একটা অঙ্গীকার নিতে চাই, আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে যদি তোমরা পাও, তোমরা তোমাদের নবুয়াতের ডাঙ্কা বাজানো বন্ধ করে দিয়ে, তোমরা তোমাদের দ্বীনের মেসেজ প্রচার করা বন্ধ করে দিয়ে আমার মুহাম্মদ রাসূলের খেদমত করবে কি বলো? আমার নবীর দ্বীনের সহযোগিতা করবে কি বলো? আমার নবীর পিছনে নবীর হয়ে কাজ করবে কিনা বলো? নবীদের থেকে সাক্ষী নিচ্ছে আমার নবীর খেদমত করার জন্য, আমার নবীর সহযোগিতা করার জন্য। সঙ্গে সঙ্গে বাপ আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীদের রূহরা বলেছেন, আল্লাহ পাক আমরা সাক্ষী দিলাম মুহাম্মদ রাসূলকে আমরা খেদমত সহযোগিতা করব। এই কথা যখনই বললেন, আল্লাহ পাক ওই সময় বলতে লাগলেন, এ আমার নবীদের রূহ, তোমরা যেই অঙ্গীকারটা করছেন একটা সাক্ষী তো লাগবে। তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে রইলাম। যখনই মিশাক হয়ে গেল, ওয়াদা নিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের রূহকে একটা নূর ছায়া করে দিল। যেমন আকাশের মেঘলা আমাদেরকে ছায়া করে দেয়, ওইভাবে নূর একটা সমস্ত নবীদের মাগমুন করে রূহগুলোকে ওই নূরের মধ্যে ছায়া করে দিল। নবী আলাইহিস সালামদের রূহ বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, এই নূরটা কিসের? আল্লাহ পাক বললেন, জিনার পক্ষ থেকে সাক্ষী নেওয়া হলো, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার স্লোগানটা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে। আমার স্লোগান দেবেন না মাহফিলে, রাস্তায় বাইরে ঠিক আছে, এটা হুজুরের মাহফিল। আমি এত বড় ভিআইপি নাই যে হুজুরের মাহফিলে আমার স্লোগান দিতে হবে। তাহলে আমার নবী কবে থেকে বুঝতে পাচ্ছেন, আমার কিছু ভাই, আমাদেরই ভাই, তারা শিক্ষার অভাবে হোক বা ভুল রাস্তায় চলে যে হোক, তাদের ধারণা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, সেদিন থেকে তিনি নবী, তার আগে নাকি নবী ছিলেন না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করেন। তাহলে নবীদের রূহের কাছে সাক্ষী নিচ্ছে আমার নবীর পক্ষ থেকে। শুনছেন তো? আরেকটুখানি চলে আসে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে একদিন আসলেন। আল্লাহ নবী জিবরাইলকে বিশেষ কথা হতে হতে আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরতে জিবরাইল, আপনার বয়সটা কত? জিবরাইল সাল্লামকে জিজ্ঞেস করছে আপনার বয়স কত? যে জিবরাইল সমস্ত নবীদের কাছে ওহী এনেছে। তরুণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে তো আমি অক্ষর দিয়ে বলতে পারি না। হুজুর, আমি কিছু নমুনা আপনাকে বলি, আপনি হিসাব করে নেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে যখন আল্লাহ বা সৃষ্টি করেছিলেন, তখন না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না পৃথিবী ছিল, কিছুই ছিল না। না ইসরাফিল, আজরাইল, মিকাইলকে তৈরি কিছুই করেনি। আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মাথাটা তোলার সাথে সাথে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের চাদর রয়েছে। ওই চাদরের মধ্যে একটা নূরের চমক দেখলাম, একটা তারার চমক দেখলাম, যেটাকে দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম। প্রতিটা মানুষ সৌন্দর্যকে বড় পছন্দ করে, সৌন্দর্যের প্রেমিক হয়।
ঠিক না? আমরা বাচ্চাদেরকে সবাই ভালোবাসি না? সে যে যারই বাচ্চা হোক, হাতটাকে যদি অমুসলিমেরও ছেলে হয় বাচ্চা দেখলে ভালো লাগে, ঠিক না বেঠিক? কেন? সুন্দর, বাচ্চাদের সুন্দর লাগে, ঠিক না? তো সুন্দর গোলাপ ফুল সবাই ভালোবাসে, সুন্দর। তা জিবরাইল সাল্লাম তিনি বলছে এই চাঁদ তারাটা এত সুন্দর ছিল, চমক, যেটা দেখে আমি তার দিবানা হয়ে গেলাম। তা আমি দেখার জন্য বেতাব হয়ে রইলাম। ইন্তজার 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 ৭০,০০০ বছর ইন্তজার করার পর আবার ওই তারাটাকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর পর? মুখে একটু বলবেন কত হাজার? ৭০,০০০। দ্বিতীয়বার দেখার পরে আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখতে চাইলাম। সাহাবারা বসে আছে, হুজুরকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আবার ৭০,০০০ পর দেখতে পেলাম, আবার দেখার জন্য দিবানা হলাম। তৃতীয়বারে আবার ৭০,০০০ বছর পর দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়েছে। আমি ওই তারাটাকে মোট ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার হয়, আর দেখেছে কতবার? তোমার কম্পিউটারে অঙ্ক আসবে তো, জিবরাইল সাল্লামের বয়স কত? আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল, ওই তারাটা হলো, ওই নূরটা হলো আমি মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো সত্যি করে বলেন, যারা আমার নবীকে ভালোবাসেন, আপনাদের এইগুলো শুনে মনটা বড় হচ্ছে না, হয়নি? খুশি হচ্ছে না, হয়নি? আচ্ছা, কারো বাচ্চার যদি তারিফ করা হয় বাপ মা খুশি হবে না? হবে না? কেন? বাচ্চাটা কি মা তৈরি করেছে না বাপ তৈরি করেছে? তার আপন হয়, তাই তো নাকি? তাহলে যে রসুলের কথা শুনে তার প্রশংসা করে আমরা খুশি হচ্ছি, তাহলে আমার নবীর যত তারিফ প্রশংসা করবে মূলত কে খুশি হবে? কেন? আল্লাহ তেনাকে এত শানওয়ালা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, আমি যদি বেনামাজি হই নামাজিওয়ালা বানিয়ে দিতে পারেন কে? আমি যদি বদমাইশ হই ভালো বানাতে পারেন কে? আমি যদি শরাবি হই শরাব মুক্ত বানাতে পারেন কে? তাহলে আল্লাহকে খুশি করতে হবে তো নাকি? হিদায়াতের মালিক তো দুনিয়ার কেউ নয়, আল্লাহ। তাহলে তার হাবিবের ভালোবাসা মোহাব্বত আমাদের হৃদয়ে আনতে হবে, রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছে না করেনি? আচ্ছা, আর একটু ওখানে আগিয়ে চলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ কাবা শরীফ বানাতে লেগেছেন। এ নওজোয়ান তরুণেরা যারা মক্কা শরীফে গেছে, জিজ্ঞাসা করুন আল্লাহ পাকের খরকে 7 চক্র দিবার পরে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তেই হবে। যারা হাজি আছে জিজ্ঞেস করুন, পড়তেই হবে। মাকাম ইব্রাহিমকে তওয়াফ, এই হাজারা কাবা শরীফ তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তেই হবে। এই মাকাম ইব্রাহিমে কি আছে? একটা পাথর আছে, যে পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দাগ আছে। এখানে মুরিদ পীরের হাতে পায়ে কদম মুসি করলে ফতোয়া হয়। এখানে ছেলে বাপ মার পায়ে হাত দিয়ে চুমু কদম মুসি করলে ফতোয়া হয়। আর ওখানে ইব্রাহিম নবীর পায়ের সামনে নিয়ে যে বলছে আল্লাহকে সেজদা করো, ইব্রাহিম নবীর পাত যেতে পাথরের ছাপ আছে ওটাকে সামনে রাখো। কারণ কি? যে
তরুণেরা, আমার নবী পাক আসার কিছু কম বেশি 2500-3000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসেছিলেন। তিনি আল্লাহ পাকের হুকুমেতে ওই কাবা শরীফটা তওয়াফ করে তৈরি করেছিলেন। ওই কাবা শরীফটা তৈরি করার সময় যখন কাবার উঁচু দেয়ালগুলোকে গাঁথতে হতো, ওই পাথরটার উপরে দাঁড়িয়ে 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 ঘর তৈরি করত। আর এই পাথরটা অটোমেটিক লিফটের মতো উঠতো আর নামতো। বর্তমান লিফট এই জন্যে বললাম যে ভাষা আপনারা বুঝবেন, কিন্তু লিফটের দড়ি রয়েছে, তার রয়েছে, মোটর রয়েছে, কিন্তু এই পাথরে কোনো দড়ি তার মোটর ছিল না। ওই পাথরটা শূন্যে শূন্যে ভেসে উঠতো আল্লাহ পাকের ক্ষমতাতে। আর ওই পাথর দিয়ে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী ঘরটা বানিয়ে ফেললো। এই ঘর যখন বানানো হয়ে গেল, ইব্রাহিম নবী দোয়া চাইতে লাগলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি ঘর বানিয়েছি, আমাকে মজুরি দেন। অনেক দোয়া চেয়েছে, তার মধ্যে যে বিষয়টা আজকে আলোচনা, এই দোয়া চাইতে চাইতে বলতে লাগলে, আল্লাহ পাক, আমি ইব্রাহিম আপনার কাছে একটা বড় তামান্না, বড় আরজু রেখেছি। আমার এই দোয়া আপনার কাছে রয়েছে। কি দোয়া? আল্লাহ পাক, ওই যে জিনাকে না বানালে কোনো কিছু বানাতেন না, জিনাকে আপনি সব থেকে বেশি পিয়ার করেন, আপনার সাথে নামের সাথে জিনার নাম রেখে দিয়েছে। আর আজিমের উপরে লা ইলাহার পাশে জিনার নাম রয়েছে, হুরেদের চোখে চোখে জিনার নাম রয়েছে, ফেরেশতাদের জবানে জবানে জিনার নাম রয়েছে। আল্লাহ পাক আপনার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে পাঠাবে, আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই, ওই নবী পাকের মিলাদটা জানো, আগমনটা জানো, আমি ইব্রাহিম আমার আওলাদের আওলাদ খানদানে হয়। আমরা দোয়া চাই না যে আল্লাহ আমাদের ওলি আল্লাহ বাচ্চা দেবেন, নেক বাচ্চা দেবেন। ইব্রাহিম নবী চাইছে আল্লাহ ওই বাচ্চাটা, ওই নিয়ামত হলো আপনার বন্ধুটা আমার নসলে যেন আসে, আমার খানদানে যেন আসে। এই যে নবীর আগমন বৃত্তান্ত আলোচনা, এটাকে আরবিতে কি বলে? মিলাদ বা মৌলুদ। বাংলায় জন্ম বলে। জন্ম বৃত্তান্ত ঘটনা যে আলোচনা হয় যে মাহফিলে, ওই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল। অসুবিধা হচ্ছে? একটা কেউ বই লিখবে জীবনী, আব্বাস সিদ্দিকের জীবনী, তা আমার ছোটবেলাটা ওই জীবনীতে থাকবে না? থাকবে না? শৈশব কৈশব থাকবে না? থাকবে না? বাপের নাম মায়ের নাম কুনিয়াত কি আছে তা থাকবে না? থাকবে না? তা আমার নবী পাকের লাইফ স্টাইলের শিশুবেলাটা থাকবে না? এই শিশুবেলার আলোচনা যেখানে হয়, ওই মাহফিলকে কি বলে একটু বলবেন তো? মিলাদের মাহফিল। বলুন বলুন। হ্যাঁ, আরবিতে মিলাদ বলে, বাংলায় জন্ম বলে, কিন্তু আমার নবীর শানে জন্ম বলবো না। কেন? সব বাংলা কথা নবীর শানে লাগানো যায় না। নবীর শানে উপস্থিত হওয়া, আগমন হওয়া। কেন? আমার নবীর জন্ম বাপ আদম আলাইহিস সালাম যখন পানি কাদার সঙ্গে মিলেছিল, তারও হাজার 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 বছর আগে আমার নবীর জন্ম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি কাছে আল্লাহ রেখে দিয়েছিলেন। কথা বুঝে আসছে? 63 বছরের দুনিয়াবি জিন্দেগি আমার নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। অবশ্যই তিনি বাশার, অবশ্যই তিনি মানুষ, এবং কুল কায়নাতে যত মানুষ আছে, বাপ আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত, সব থেকে দামি, সম্মানিত, বড় সর্বদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, ফেরেশতা নয়, জিন নয়। কথা মাথায় ঢুকছে? মানুষ তো নাকি? তো মানুষেরই তো মিলাদ হয়, তাই তো নাকি? জন্ম হয় কার? মানুষেরই তো। আল্লাহর জন্ম আছে? কথা বলে? তাহলে আল্লাহর মিলাদও, এই মিলাদ হয় নাকি আল্লাহর? তাহলে মিলাদ করে আমরা দুনিয়াকে সাক্ষী দিচ্ছি, দেখো মোহাম্মদ রসুল খোদা নয়, মোহাম্মদ রসুল হলেন খোদার বান্দা। তাই তিনার জন্ম মিলাদ, বাংলায় আবার বলছি মিলাদ, আগমনের আমরা মাহফিল করে প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহান। আমরা কিছু কিছু জিনিসের গুরুত্ব আমরা ভুলে গেছি। কেন? আমাদের কাছে আলোচনাটাও বন্ধ হয়ে গেছে।
খুব খেয়াল করে দেখুন, ইলমে মারেফাতটা আমাদের কাছ থেকে উঠেই গেছে। এটাও কিন্তু একটা পলিসি গুস্তাগে রসুল ও ইসলামের দুশ্মনদের। ঠিক তেমনি আমাদের কাছ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব ও প্রেম যেটা হলো আমাদের মূল, সেই জায়গাটা তো আমাদের অনেকটা বড় ভাটা পড়েছে। তাই আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত সব থাকার পরও আজকে আমরা বেউজ্জতি হচ্ছি। মুসলমান পৃথিবী জুড়ে 200 থেকে 250 কোটি কম বেশি, এক কথায় 200 কোটি প্লাস। মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। এরপরও দেখুন মুসলমান আমরা সর্ব জায়গায় সর্ব বিষয়ে লাঞ্ছিত হচ্ছি। কারণ ওই একটাই, যে আমাদের মূল জায়গাতে ভাটা পড়েছে। সেটা হলো রসুলের আদব ও প্রেম। আজ সমাজে মাহফিলেরও অভাব নাই, মসজিদে ইমামের বক্তব্যেরও অভাব নাই। ঘন্টার পর ঘন্টা মাহফিল হয়, বহু বিষয়ে আলোচনা হয়। নবীর আজমাত লিয়ে হয় না, নবীর শান লিয়ে হয় না, নবীর রিফাত লিয়ে হয় না, নবীর মিলাদ লিয়ে হয় না, নবীর নূরিয়াত লিয়ে হয় না, নবীর মেরাজ লিয়ে হয় না। 52 সপ্তাহে এক বছর হয়, মসজিদে সব বিষয়ে আলোচনা হয়। কিন্তু রবিউল আউয়ালে চাঁদও প্রচুর মসজিদ আছে যে মসজিদে নবীর মিলাদ লিয়েও আলোচনা হয় না। মনে রাখবেন, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ রোজা, দাড়ি টুপি, কোরআন হাদিস থাকবে। মুসলমানদের মধ্যে 73 দলে বিভক্ত হবে। সবারই মাথায় আলেম উলামা মুফতি দাড়ি টুপি নামাজ রোজা থাকবে। এই 73 দলের মধ্যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 72টা দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। অথচ 73 দলেই আলেম আছে, 73 দলেই কোরআন শিক্ষা, 73 দলেই হাদিস শিক্ষা, 73 দলেরই মসজিদ, 73 দলেরই মাদ্রাসা, 73 দলেই দাঁড়ি থাকবে, 73 দলেই দুজা থাকবে, 73 দলেই দান খায়রাত সব থাকবে। তারপরও 72টা দল নামাজ রোজা দাড়ি টুপি থাকার পরও জাহান্নামে চলে যাবে। রাসূল বলছে, আমি নয়, একটি দল মাত্র জান্নাতে যাবে। ভাই, এ লড়াই দুনিয়ার চাকরির জন্য নয়। এই যে আলোচনা হচ্ছে, আলোচনা দুনিয়ার রুজি রুটি, দুনিয়ার পদ, দুনিয়ার জায়গা দখলের লড়াই নয়। এটা আখেরাত যদি কামিয়াবি না হয় তো সব কামিয়াবিটাই বরবাদ। অতএব যে দল জান্নাতে যাবে সে দল কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাআত। আলহামদুলিল্লাহ, পূর্ব ভারতে ওই দলের ইমামের নেতৃত্ব দিয়ে মুজাদ্দেদ হয়ে আওলাদে রসুল, খানদানে রসুল, সিদ্দিকে আকবরের খুন জাবানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিককে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ আমার দাদা হুজুরেরই মুরিদের ঘরের ছেলেরা নতুন নতুন সব দলের খপ্পরে পড়ে বাতিল দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, বলুন আমিন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, সব থাকার পরও জাহান্নামে যাবে কেন? ভাই, আমি ধর্মসভায় এসেছি, আমি ধর্ম নিয়ে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আর আমি নবীর কথাই বলবো। হ্যাঁ, লাস্টে একটুখানি ওয়াকাব নিয়ে বলবো। ওটাও ধর্ম না, ধর্ম নয়। হ্যাঁ, ওটাও ওয়াকাব নিয়ে বলবো। কেন? ওয়াকাব দুশ্মনদেরকেও চিনা দরকার, এটা আমার কওমকে জানাতে হবে। কেন? আমার কওম ভুল নিজে করে নে, কিন্তু ভুলকারীকে সাহায্য করে জাহান্নামে যাবে আবার, এটাও মাথায় রাখতে হবে।
আল্লাহ নবীকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি তারা জাহান্নামে যাবে? নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, দান আছে, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান সব থাকার পরও, মসজিদ মাদ্রাসা সব বানাবার পরও জাহান্নামে যাবে কেন? আল্লাহ নবী বলেছিলেন তাদের সব থাকবে, শুধু তাদের হৃদয়ে আমি রসুল আমার হাইয়া আদব সম্মান থাকবে না, আমার প্রেম ভালোবাসা থাকবে না। এজন্য আল্লাহ তাদের সমস্ত ভালো কাজগুলোকে তাদের মুখেই নিক্ষেপ করে বলবে যাও জাহান্নামে। যারা আমার হাবিবের নয়, আমি আল্লাহ তাদের নয়। শুনছেন আমি কি ওয়াজ করছি? আমার মিশন একটাই, আমার মিশন একটাই, আমি চাই আমার নবীর সঙ্গে আপনাদেরকে জুড়ব, আপনাদের দিলে আমার নবীর প্রেমকে ঢুকাতে চাই। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, আমি তিনাকে লিডার বলে মানি। তিনি আমার লিডার, তিনি আমার নেতা, তিনি আমার রসুল, তিনি আমার শাফাত করনেওয়ালা। আজ যদি দুনিয়ায় কোন দলের বক্তাকে নিয়ে আসেন, সে বক্তা উঠে তার নেতার প্রশংসা করে, কি করে না করে? যে কোনো দলের নিয়ে আসবেন, তার নেতা যদি চোরও হয় এমন ঘুরিয়ে ঘুরিয়ে প্রচার করবে। উদ্দেশ্য কি? যাতে করে সামনে ওয়ালাগুন আমার নেতার সঙ্গে জুড়ে যায়। তাহলে আমিওরও তো একটা নেতা আছে। আমার নেতা হলেন যার সম্বন্ধে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, স্রষ্টা সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তিনাকে লিডার বলে মানি, বাকি কাউকে মানি না। হ্যাঁ, তিনার নকশা কদম অনুযায়ী যারা চলে তাদেরকে সম্মান করি, ভালোবাসি, পিয়ার করি। তো ভাইয়ের আমার, দুঃখের কথা তাহলে কি বললাম? সব থাকার পরও জাহান্নামে যাবে। কারণ কি? তাদের হৃদয়ে নবীর ওপরে আদব, প্রেম, মোহাব্বত থাকবে না। জাহিরি দেখাবে আমি নবীর উম্মত, জাহিরি দেখাবে নবীর রসুলকে উম্মত, দিনের মান্যে বলা, কিন্তু নবীর বুকস থাকবে তাদের হৃদয়ে। এজন্যে তাদেরকে চিনার নমুনা আমাদেরকে খেয়াল করতে হবে। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, নবীর কথা বলতে চাই না। রবিউল আউয়ালে চাঁদ বছরকে বছর পাচ্ছে, কখনো ইমাম সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব নবী শিশুবেলার কথা উম্মতকে শোনাচ্ছে না। তাহলে জেনে নিতে হবে এর দিলের মধ্যে নবীর বুকস আছে, গুস্তাগি আছে, এ আদব করতে চাই না, নবীর মোহাব্বত এর মধ্যে নাই। মনে রাখবেন, সব থেকে বড় বিষয় হলো নামাজের থেকেও বড়, রোজার থেকেও বড়, হজের থেকেও বড়, কোরআনের তেলাওয়াতের থেকেও বড়, সব মসজিদ মাদ্রাসা বানানোর থেকেও বড় নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাকি যে কোনো বললাম আমল, নেকির কাজ, ভালো কাজ, আর নবী পাকের প্রেম আদব হলো ইমান। ইমান হলো চাকরি, আর নামাজ, রোজা, হজ, যাকাত হলো ডিউটি। চাকরি ছাড়া ডিউটি করে লাভ আছে ভাই? বলুন, বিবেককে প্রশ্ন করুন, লাভ আছে? এই যে আমার প্রশাসন বন্ধুরা সব রয়েছেন, যদি চাকরি না পায়, খাকি পোশাক পরে যদি ডিউটি করে, মাসের শেষে মাইনে আসবে? তুমি যদি চাকরি না পাও, নামাজ, রোজা, হজ, যাকাত করে মাইনে, জান্নাত পাবে না। তোমাকে আগে চাকরি পেতে হবে, তোমাকে জয়েন্ট হতে হবে। সেই জয়েন্টটা হলো নবীর ওপরে আদব, ভক্তি, ভালোবাসা, সব থেকে বেশি বিশ্বাস, সব থেকে বেশি প্রেম, আদব নবীর ওপরে। আমার এই কথাটুকু সব বুঝতে পেরেছেন? তাহলে এবার চলে এসো নবীর মিলাদের দিকে। আমি আরো একবার বলছি, আজ থেকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় পুরো পৃথিবী যখন অশান্তির দাবানলে জ্বলছিল, পুরো পৃথিবীর বেটিগুলো বাপের হাতে হত্যা হচ্ছিল, মা গুলো নিজের বেটার হাতে রেপ হচ্ছিল, সন্তানের হাতে বাপ মা খুন হচ্ছিল,
শাসকের হাতে প্রজারা কৃতদাস দাসী হয়ে গিয়েছিল। এক কথায় অশান্তির দাবানল, হিংসা, রাহাজানি, খুন, দাঙ্গা, ফাসাদ, সন্ত্রাসী, স্বৈরাচারী পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। এই পৃথিবীর অবালা পশুগুলো পর্যন্ত নিরাপদ নয়। সেই সময়ে পুরো পৃথিবীকে বাঁচাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, দোনো জাহানের সুলতান, নবীদের নবী, আমার আপনার স্রষ্টা রব্বুল আলামিনের বন্ধু রহমাতাল্লিল আলামিনকে আল্লাহ আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত করে সাহায্যকারী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আমার নিয়ামত পেয়ে তোমরা বেশি বেশি করে তাহদিস, সেটাকে প্রচার করো, খোলাসা করো। শুনছেন তো? তাহলে আল্লাহ বলছেন আমার নিয়ামত পেয়ে সেটাকে কি করো? বেশি বেশি করে প্রচার করো। একটু সাড়া দেবেন, ভালো লাগবে। আব্বাজানরা একটু কথা বলবেন। ভাইরা, বেশি করে কি করো? কোনটার প্রচার করবে? আমার নিয়ামতটার, আমার রহমতটার, আমার নিয়ামত যেটা দিয়েছি সেটা প্রচার করো। শুকরিয়া আদায় করে প্রচার করো। শুকরিয়া অনেক কোয়ালিটির হয়, তার মধ্যে তাহদিস, সেটাকে আরো বেশি করে খোলাসা করে মানুষকে শোনাও। তা আল্লাহ নিজে হুকুম দিচ্ছেন আমার নিয়ামত পেয়ে তোমরা প্রচার করো। তাহলে বলুন, আল্লাহ সব থেকে বড় নিয়ামত কি? বলুন, একটু বলবেন না? একটু বলবেন তো কি? আল্লাহ সব থেকে বড় নিয়ামত কি? বুক ঠুকে বলুন আমাদের নবী। জোরে বলুন, বুকে হাত দিয়ে বলুন আমাদের নবী। আরো জোরে বলুন আমাদের নবী। এটা শুকরিয়া আদায় করা দরকার। আমরা কেমন মুসলমান হয়ে গেলাম? এই দুটো হাতও আল্লাহর নিয়ামত, দুটো চোখও আল্লাহর নিয়ামত, দুটো পাও আল্লাহর নিয়ামত, দুটো কিডনি আল্লাহর নিয়ামত, বাপ মা আল্লাহর নিয়ামত, স্ত্রী সন্তান স্বামী আল্লাহর নিয়ামত, এই জমিন আল্লাহর নিয়ামত, আসমান আল্লাহর নিয়ামত, কত রকম খাদ্য সবই আল্লাহর নিয়ামত। কিন্তু কোন নিয়ামত দিয়ে আল্লাহ শুকরিয়া জাতাই নেই। মানে আল্লাহ দিয়ে বলেন যে আমি তোদের উপরে করেছি। কিন্তু বাড়ি রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় রহমাতাল্লিল আলামিনকে পাঠিয়ে আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছে, মোমেন মোমেনারা, আমার বন্ধুকে পাঠিয়ে আমি তোদের উপরে বড় দয়া দেখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় এহসান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার মানে বুঝিয়ে দিল, হাত আমি দিয়েছি কিন্তু এহসান করেছি বলিনি। চোখ আমি দিয়েছি কিন্তু এহসান জাতাইনি। পা আমি দিয়েছি, এহসান জাতাইনি। কিন্তু তোদের জান দিয়েছি, এহসান জাতাইনি। কিন্তু মোহাম্মদ রসুলকে দিয়ে আমি তোদেরকে শিক্ষা দিলাম যে তোদেরকে আমি বড় এহসান করেছি। তার মানে তোর হাতের থেকে, চোখের থেকে, জানের থেকেও মোহাম্মদ রসুল অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? একটু উচ্চ আওয়াজে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। ওয়াজগুলো বোঝেন, আমি আবার বলছি, যদি সত্যি কেউ হুজুরের সঙ্গে প্রেম আদবের সম্পর্ক জুড়তে পারে, সে যদি পৃথিবী বিখ্যাত পাপী হয়, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। কথা ক্লিয়ার? আল্লাহ যদি ব্যবস্থা করে, তাকে কেউ রুখতে পারবে? জোরে বলেন। আমরা এই পৃথিবীতে দেখেছি, বিশার হাফি নামে একজন আল্লাহর ওলির নাম শুনেছেন, তাই তো নাকি? আচ্ছা, তিনি কি মায়ের পেট থেকে ওলি ছিলেন? তিনি তো একটা সময় ভুল পথে ছিলেন, ঠিক না বেটি? হুজুর বিয়াদবি হলে মাফ করবেন, বুঝাবার জন্য, যুব সমাজকে বুঝাবার জন্য উদাহরণ টানছি। তিনি, কিন্তু আল্লাহ তেনাকে পরিবর্তন করে কোথায় নিয়ে গেল? পৃথিবী বিখ্যাত ওলি, সারা পৃথিবীর মুসলমান তেনাকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ছেলেগুলো, এইগুলো পাপী বদমাইশ, এদের সবার থেকে বড় পাপী বদমাইশ আমি। রাগ করিস বাবা, তোদের থেকে বড় বদমাইশ আমি, পাপী।
কিন্তু হুজুরের প্রেম ও আদবের বিনিময়ে আল্লাহ তাকে পরিবর্তন করে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চেঞ্জ করতে পারে না? পারে না। যদি বলেন কি করে হবে, এ বিষয়ে দুটো কথা বলছি। মুসা সাল্লামের একটা উম্মত বড় পাপী ছিল, শরাব পান করত, আর প্রতিদিন তার রাত্রির বিছানায় নতুন নতুন নারী নিয়ে আসতো। বাকিটার বলছি না, সব বুঝতে পারছেন। বহুত পয়সাওয়ালা তাকতওয়ালা ছিল, তাই তার বিরুদ্ধে কেউ বলারও ছিল না, আর অর্থ দিয়ে মেয়ে খরিদ করে নিয়ে আসতো, শরাব পান করত। একদিন একটা বাজারে গিয়ে একটা মেয়েকে খরিদ করেছে, সেইকে খরিদ করে নিয়ে প্রতিদিনের ন্যায় রাত্রিরে, শুনছো তো যুবকরা, ঘরে গেছে, দেখছে মেয়েটা কাঁদছে আর তার শরীরটা পুরো কাঁপছে। এই যুবক বলছে যে তুমি কাঁদছো কেন? 8:30। আমি কি বলছি বুঝতে পারছেন না? 8:30, কারণ নামাজ আছে, আজান আছে, আবার এখন নো এন্ট্রি হয়ে খুলে দেয়, তারপর রাস্তার কাজ হচ্ছে। গত পরশুদিন এসেছিলাম, যে দেখি বারাসাতের রাস্তা বন্ধ, আবার ঘুরে উল্টো দিক দিয়ে গেলাম, সেখানেও গিয়ে দেখি আবার রাস্তা বন্ধ। যাক, একজন ট্রাফিক ছিলেন, চিনতে পেরেছে। কথা বুঝলেন? যারা প্রকৃত পুলিশ তারা আমাকে ভালোবাসে ভাই, আমিও তাদেরকে ভালোবাসি। কথা বুঝে আসছে? যারা পুলিশ ইউনিফর্মে অন্য লাইনে আছে সেগুলো আমায় দেখতে পারে না, আর আমিও তাদেরকে দেখতে পারিনি। কথা শুনছেন তো নাকি? তো যাই হোক, তারপর আবার যাক সাইড লাইন টাইন করে দিল, চলে গেলাম। তো এই জন্যে বলছি, আমায় 8টায় বেরিয়ে গেলে আরো ভালো হয়, কিন্তু তো সময় একেবারেই তো কম হয়ে যাবে। তাহলে বিরক্ত করলে হবে না। এই তুমি মোবাইলে ব্যস্ত কেন? ওইটুকু ছেলে, আমি বলি নাকি? প্রতিদিনের নাই যখন তার খাস কামরায় মহিলাটার কাছে যাচ্ছে, দেখছে মহিলাটা কাঁদছে আর কাঁপছে থরথর করে। বলছে তুমি তো খুশি মনে পয়সা নিয়ে এলে, কাঁদছো কেন? বলছে আমি বড় মজবুরিতে আজ এই রাস্তায় নেমেছি। আমি অত বিস্তারিত বলতে পারছি না। এই জীবনের প্রথম খুবই মজবুরিতে পড়ে অনেক দিন ধরে ইন্তজার করে করে সমাধান হয়নি, আমার অর্থের প্রয়োজন, তাই নাচারে। তাই ধনী লোকদের বলবো, প্রকৃত জাকাত গরিব পাচ্ছে কিনা খেয়াল করো, নাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জাকাত ইদিক উদিক দিয়ে ফেললে হবে না, প্রকৃত গরিব যেন পায়, এটা খেয়াল রাখতে হবে। ভাই তুমিও মোবাইল বন্ধ রাখো। আল্লাহ পাকের ওই বান্দাকে তখন বলছে আমি বড় নাচারে, কিন্তু আল্লাহর ভয় আমার দিলে জেগে উঠেছে। ওই ধনী ছেলেটা ভাবতে লেগেছে এত গরিব, সে আল্লাহকে ভয় করে, আর আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, তাকত দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি নাই। যেমন আজকে আমাদের সমাজে কিছু মুসলিম নেতা আছে যাদেরকে আল্লাহ পাওয়ারও দিয়েছে, অর্থ দিয়েছে। এ শয়তানগুলো আরো বড় বদমাইশ, এদের তো যেন আরো ভালো হওয়া দরকার, যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, পদও দিয়েছে, আমি মানুষের জন্য কিছু করি। কিন্তু এরা বড় বড় সব গুন্ডা তৈরি হয়েছে। আমাদের সমাজের কিছু মুসলিম এরকম আছেন না নাই বলুন? অবশ্যই নিশ্চিন্তাই বলতে পারি এরা জাহান্নামের কুকুর, এরা জাহান্নামে যাবেই। কেন? এরা জালিম। জালিম কখনো জান্নাত যেতে পারে না। কেন? অন্য ভুল করলে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে, আর গরিব অসহায়ের উপরে কেউ যদি জুলুম করে, সে যদি না মাফ করে আল্লাহ মাফ করবেন না বলেছেন। কথা বুঝে আসছে? তো ওই সময় ওই গরিব মহিলার কান্না দেখে আর আল্লাহর ভয় দেখে এই যুবকটার মধ্যে পরিবর্তন হয়েছে। সে তখন বলছে তুমি আমায় ক্ষমা করে দাও এবং সাক্ষী থাকো, আমি তওবা করছি, আল্লাহ আজ তওবা করছি, আর কোনোদিন শরাব পান করব না, আর নোংরা খারাপ কাজ করব না। তুমি সাক্ষী থেকো আল্লাহর বান্দি, কিয়ামতের দিন বলো আমি তওবা করেছি। মহিলাটাকে ছেড়ে দিল, মহিলাটা অর্থ নিয়ে চলে গেল, তার সঙ্গে কোনো পাপ কাজ করলো না, তওবা করে নিল যুবকটা। সারা রাত কাঁদছে। রাতের শেষ ভাগের দিকে আল্লাহর হুকুম,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। পুরো গ্রামবাসী জানে এই ঘরের ছেলেটা পাপী বদমাইশ, কিন্তু কেউ বলতে পারে না, কেন অর্থও আছে পাওয়ারও আছে। তাই প্রতিদিন সকালে বেরোবার সময় যেমন দেখে যে আজকে কোন মহিলা তার বাড়ি থেকে বেরোয়, লোক দেখছে, তাকাচ্ছে, তাকাতে গিয়ে দেখছে তার দরজায় লেখা আছে তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। গত রাত্রে এই যুবক তওবা করেছে, আল্লাহ একে মাফ করেছে, যারা যারা এর জানাজা পড়বে আল্লাহ তাকেও মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর উম্মত একটা পাপ কাজ থেকে ফিরে তওবা করার জন্য যদি আল্লাহ এই মাকাম দেয়, আরে যাকে না হলে লাউ লাকা লামা খালাকতুল আফলাক, কোনো কিছুই আল্লাহ বানাতেন না। সেই নবীর ভালোবাসা, আদব, মহব্বত যদি আমাদের হৃদয়ে থাকে, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিকও দেবে, পরিবর্তন হওয়ারও তৌফিক দেবে। দুনিয়া থেকে আল্লাহ পাপকে মাফ করিয়েই তুলবে। আর নবীর মহব্বত যদি না থাকে, ওই আব্দুল্লাহ ইবনে উবায়ের মতো মরতে হবে।